নাচের রীতিকথা কেমন লাগছে? নাচের রীতিকথা আমার খুব পছন্দের একটা উপন্যাস এবং এটা পড়লেই মনে হয় যে এর থেকে নাটক বা ফিল্ম হওয়া উচিত। এ থেকে নাটক অলরেডি হয়েছে চেতনার প্রযোজনায়, অরুণ মুখোপাধ্যায়ের ডিরেকশনে। সেটা অসম্ভব ভালো একটা প্রোডাকশন, আমি অনেকবার দেখেছি। কাকতালীয়ভাবে ওনারই বড় ছেলে সুমন মুখোপাধ্যায়, উনি এই ছবিটা ডিরেক্ট করেছেন। আল্লাহর সাথে আমি থিয়েটারে অনেক কাজ করেছি, খুবই পছন্দের পরিচালক। তো আশা করছি ছবিটাও খুব ভালো ছবি দেখা হবে। দাদাকে আমি দাদা বলবো, দাদা এখানে এসে এই ছবির মধ্যে বলেন। দেখো, এক হচ্ছে সুমন মুখোপাধ্যায় ডিরেক্টর, কয়েকদিন পরে ওর ছবি রিলিজ করছে। দুই হচ্ছে পুতুল নাচের রীতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। অ্যাকচুয়ালি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে অনেক ছবি হয়েছে, কিন্তু এটা যখন সুমন মুখোপাধ্যায় করছেন তার একটা আলাদা মানে আছে অবশ্যই। সুমন মুখোপাধ্যায় যে কটা ছবি করেছেন প্রত্যেকটা ভালো ছবি, কাজে আমি ভীষণভাবে আশাবাদী যে এই ছবিটাও ভীষণ ভালো লাগবে। আরে একটু পিছানো বাবা তোরা। পর্দায় দেখার মতন করতে অনেক খুবই উত্তেজিত। লালদার ছবি বলে হচ্ছে যেটা প্রথম কারণ, গতকালই মেভিস্ট ছিল, আজকেই প্রিমিয়ার। গরম গরম একদম ট্রেলারটা ভারী ভালো লেগেছে আমার। আর এরকম একটা উপন্যাস, তো তাকিয়েই আছি বেশ খানিকটা, অনেকটা আশা নিয়েই তাকিয়ে আছি। খানিকটা নিশ্চিতই বলা যেতে পারে, ভালো লাগে, ভালো অভিজ্ঞতা হবে। বাংলা সিনেমায় সাহিত্য এখন দেখা যাচ্ছে চিরকালই সেটার আমি খুব পক্ষপাতী। সাহিত্য নির্ভর ছবির আমি ভীষণভাবে পক্ষপাতী। আমার ভীষণ ভালো লাগে, যেগুলো পড়তে আমাদের ভালো লেগেছে সেগুলো নিয়ে ছবি হওয়া, সেটা তো একটা আলাদা উদ্বেগ থাকে তার জন্য দর্শক। সেই উদ্বেগটা এই ছবির ক্ষেত্রে আমারও রয়েছে, ভালো লাগবে যে আমাদের কেমন ধারায় চলা উচিত। অবশ্যই আমরা আধুনিক হব, আধুনিক হয়েছি, ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি পাল্টায়, কিন্তু বেসিক আমাদের যে রুট সেইটার কথা কিন্তু মনে করিয়ে দেয় এই সাহিত্যধর্মী সিনেমা। এক্ষেত্রে পরিচালক আমাদের সবার প্রিয়, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে অভিনেতারা অভিনয় করেছেন তারা অত্যন্ত গাঢ় বন্ধু, এবং তাদের প্রত্যেকেরই পারফরমেন্সে আমি একজন গুণবদ্ধ ভক্ত। শুধু তারা আমার বন্ধু বা সহকর্মী নয়, সেটা আবির হোক, পরম হোক, জয়া হোক, অনন্যা হোক, আর বাকি সিনেমাদের মধ্যে ধৃতমান জেঠু রয়েছেন, শান্তিলাল মুখার্জি রয়েছেন। তাদের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার নেই। আমি ধন্যবাদ জানাবো ক্যালেডোস্কোপকে, সমীরণ দাসকে। লোকের একটা এক্সপেকটেশন রয়েছে এবং সেটা অবশ্যই ফুলফিল হবে। যে গৃহপ্রবেশে একটা বড় যে সফলতা মানুষ দিয়েছেন, যে ধরনের সিনেমা তারা নির্মাণ করতে চাইছেন, সেই আঙিনাতে আবার তাদের নিবেদন এই সিনেমাটা। তো ফলত খুব আশাবাদী, আবার একটা সাহিত্যধর্মী সিনেমা, আবার বাংলা, বাঙালিয়ানা, আমাদের আবেগ, আমাদের মাটির কথা, এই গল্প। আমি চাইছি মানে একের পর যে এক একটা হিট ছবি, তাই এই যে মানুষের যে এত ভালোবাসে, এই যে কথাটা বললে, আমি চাইছি মানে একের পর এক হিট ছবি, ওকে একটু আলাদা ভালো করে খাওয়া। মানুষের ভালোবাসা সবসময় মাথায় রেখে বলছি, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা। এবং আমার মনে হয় যে আমরা যারা অভিনয় করি, এটা আমাদের সৌভাগ্য যে এত মানুষের ভালোবাসা আমরা পাই। মাঝে মধ্যে গালাগাল বা কটু কথাও শুনি, কিন্তু সেটা আমরা অতটা শুনি না, আমরা বেশি ভালো কথাটাই শুনি। এখন যদি নতুন নাচের রীতিকথাও মানুষের ভালো লাগে, যেরকম এর আগে প্রচুর ফেস্টিভ্যালে গেছে, সেখানে দারুণ প্রশংসা পেয়েছে। এবার আমাদের বাংলা ছবির দর্শকরা ছবিটা ভালো লাগে, আমার খুবই আগ্রহ, টিমই খুব ভালো। থ্যাংক ইউ।